আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনের বিশেষ অতিথি 4 নম্বর দরগাপুর ইউনিয়নের বাংলাদেশ জামাত ইসলামের নবনির্বাচিত আমির এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা আমাদের শ্রদ্ধাভাজন ভাই জনাব অধ্যাপক আব্দুল গনি। আমি মোহতারামকে আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। সাদাকাল্লাহুল আযীম। 4 নম্বর দরগাপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত শ্রমিক কল্যাণের দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি ছোট ভাই বুলবুল আহমেদ, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নায়েবে আমির জনাব আলহাজ মাওলানা আবু বকর সিদ্দিক, 1 নং স্বপ্নালী ইউনিয়ন চেয়ারম্যান। বিশেষ অতিথি আমাদের সকলের সুপরিচিত বিশিষ্ট আলেমে দ্বীন সাবেক মরহুম এমপি মহোদয় মাননীয় এম ডি আসাদুল বিশ্বাসের যোগ্যতম সন্তান জনাব হযরত মাওলানা নুরুল আফসার মুর্তজা ভাই। আর উপস্থিত আছেন আশাশুনি থানা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ শাহজাহান আলী সক্রদ্দহ, সেক্রেটারি সহ মঞ্চপুষ্ট সামনে উপস্থিত দাঁড়িয়ে বিভিন্ন পর্যায়ে ব্যক্তিবর্গ, বয়োজ্যেষ্ঠ বয়োজ্যেষ্ঠ সমবয়সী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে লাখ লাখ শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা দীর্ঘদিন পরে এমন একটা পরিবেশে একটা কমিটি গঠন করতে পারছে, তার জন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এবং আরো শুকর আদায় করছি যাদের কারণে আজকে আমরা এখানে দাঁড়িয়ে এই কমিটি গঠন করতে পারছি, মুক্ত মনে নিজের মনের কথাগুলো ব্যক্ত করতে পারছি, মুক্ত মনে সকল জায়গায় চলতে ফিরতে পারছি, গর্ব করতে পারছি আমরা একজন ইসলামী দলের কর্মী। সেই জুলাই আগস্টে শহীদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা বুকে তাজা রক্ত মাটিতে ফেলে দিয়ে বিভিন্ন পর্যায়ে ছাত্র জনতা, শ্রমিক, পেশাজীবী যারা বুকে রক্ত মাটিতে ঢেলে দিয়ে আজকে আমাদের কথা বলার তৌফিক দিয়েছেন, তার জন্য শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। সেই সাথে আমাদের নেতৃবৃন্দ সহ বিগত সরকারের আমলে যারা ফাঁসির কাস্টে সহ গুম খুন বিভিন্ন পর্যায়ে নিহত হয়েছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিহত প্রত্যেকের শহীদ হিসেবে কবুল করুন, আমিন। আজকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে সকলকে গুরুত্ব দিচ্ছি। আমরা সমাজে মনে করি যার ভ্যান চালক, গাড়ি চালক, জঙ্গি বিভিন্ন পর্যায়ে যারা কাজ করি, আমরা মনে করতাম যে আজকে সমাজ আমার নিচু শ্রেণীর লোক, তাই মনে করতাম না, আসলে তা নয়। আল কাসিম হাবিবুল্লাহ এই শ্রমিক আল্লাহর বন্ধু। আজকে দেখেন এই শ্রমিক যদি না থাকতো আজকে বড় লোক, কোটিপতি, কোন পর্যায়ের লোক সম্মানিত হতেন না, হতেন। একজন কোটিপতি এখন যাবে বাঁকায়,